Bangladesh Bank Recruitment Test 2020, 7 banks and financial institution post senior officer math solution. The first math is, what is the minimum number of oranges that must be added to the existing stock of 264 oranges so that the total stock can be equally distributed among 6, 7 or 8 persons? মানে এই অঙ্কটা যেটা বলছে 6, 7 ও 8 জন ব্যক্তির মধ্যে কতগুলো অরেঞ্জ ভাগ করে দেওয়া যাবে। এখানে হচ্ছে যে স্টকের মধ্যে কত আছে 264টা থেকে কী হবে, কতগুলো যোগ করতে হবে। 264 সঙ্গে কতগুলো অরেঞ্জ যোগ করলে 6, 7 ও 8 জন ব্যক্তির মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তো এখানে মূল যে বিষয়টা 6, 7, 8-এর এলসিএম, যেটা লিস্ট কমন মাল্টিপ্লায়ার্স অর্থাৎ লসাগু আমরা বের করব। তো এখানে 6, 7, 8-এর লসাগু যদি বের করি তাহলে হয় কত 168, এটা হচ্ছে এলসিএম। এখন 168-এর যদি আমরা গুণিতকগুলো নেই তাহলে নেয়ার গুণিতক হবে কত 168, এখানে 336 হয়, 504। তাহলে নিকটতম যে সংখ্যাটা 264 থেকে বড়, যেহেতু মিনিমাম নাম্বার আমরা অ্যাড করব, তাহলে এটা হচ্ছে 336। তাহলে 336 থেকে যদি 264 বিয়োগ করে দিই তাহলে ভ্যালু আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 72। সো মিনিমাম নাম্বার ইজ 72 অরেঞ্জেস। মানে 72টা অরেঞ্জ যদি আমরা নেই তাহলে 6, 7 ও 8 জন ব্যক্তির মধ্যে আমরা সমানভাবে এটা ভাগ করে দিতে পারবো। সো আনসার ইজ 72। নেক্সট কোশ্চেন, বকুল ইনভেস্টেড অন অ্যামাউন্ট অফ টাকা 15,000 in a fixed deposit scheme for 3 years at interest rate 5% per annum. How much amount will she get and maturity of the fixed deposit if the interest is compounded quarterly? এখানে ইংলিশ ভার্সন মানে ব্যাংকের প্রশ্ন তো ইংলিশ ভার্সনে হয়। তো মূল যে বিষয়টা এখানে পিটা হচ্ছে মূলধন, যার মান হচ্ছে কত 15,000 মানে 15,000 টাকা। আর এখানে এটা সূত্রটা মূলত এটা R% ডিভাইড দেওয়া আছে এম যেহেতু এখানে কোয়ার্টারলি মানে বছরে 4 বার হবে, এখানে সুদের হারটা বছরে সে 4 বার এখানে উত্তোলন করবে, তো পুরোভাবে 4 বার। এইখানে এটার জন্য নেওয়া আছে এম, ডিভাইড হচ্ছে এম, আর পার্সেন্ট ডিভাইড হচ্ছে এম, আর এনটা হচ্ছে ইয়ারকে এই যে বছরে যেহেতু 4 বার এই জন্যে এম দ্বারা গুণ করা আছে, কোয়ার্টারলি মানে এখানে 4 বার। তাহলে সূত্র এটা, এখানে মানগুলো যদি বসে দেই 15,000 1 + 5 ডিভাইড 100, এখানে ইন্টু আছে 4, 3 × 4, যেহেতু কোয়ার্টারলির কথা উল্লেখ করা আছে। তো এখান থেকে যদি ক্যালকুলেশনটা করা হয় তাহলে মান বের হবে 17,411.32, 1741.411.32। এটা হচ্ছে একটা কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা চক্রবৃদ্ধি মূলধন আকারে যেটা বের করতে বলছে। অ্যান্ড মেচুরিটি যেটা শুধু লভ্যাংশ যেটা হবে সেটা হচ্ছে এখানে এই যে এটা 17,411 থেকে 0.32 থেকে আমরা 15,000 বাদ দিয়ে দেবো। তো বাদ দিলে এখানে অ্যান্সার হচ্ছে 2411.32, এটা আছে এখানে অ্যান্সার। এদের রিটেন কোশ্চেন, তো অ্যান্সারগুলো মূলত এইভাবে করতে হবে সূত্রের সাহায্যে সুন্দর করে ধারাবাহিকভাবে। তো এখানে 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে বীজগণিতিক সমীকরণ, ইফ x⁴ + 1 / x⁴ = 119, প্রুভ দ্যাট x³ - 1 / x³ = 36। এর নবম দশম শ্রেণীর অঙ্ক। তো আমরা এইখান থেকে বের করে নেব এটা x² তার উপর হোল স্কোয়ার + 1/x² তার উপর হোল স্কোয়ার = 119। তো এটা যদি আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি a² + b² তাহলে এটা হবে a + b² - 2ab আকৃতি। তো এখান থেকে এই প্রক্রিয়ায় আমরা x - 1/x এর মানটা বের করে নেব। তো এখান থেকে x - 1/x এর যে ভ্যালু সেটা হচ্ছে 3, বের হবে এটা 3। তাহলে x - 1/x যেহেতু আমরা ঘন নির্ণয়ের মান বের করবো, ঘন করতে হবে, কিউব করলাম দুই দিকে, কিউব করলে এটা হয় x³ x - 1/x³ = 27। তো এখান থেকে যদি আমরা প্রয়োগ করি কিউবের যে ফর্মুলা তাহলে এটা হয়, এবং এখান থেকে আমরা বের করতে পারবো x³ - 1/x³ = 27 + 9 = 36। So the value is 36. Our next 4 number question, a box without lid is made of wood everywhere 0.5 cm thick and its external dimension are 6 cm, 5 cm, 4 cm. Fit the volume of wood used in
মেকিং দ্য বক্স। তো এখানে আউটার যে ভলিউমটা মানে বাইরের যে আয়তন আমরা বের করে নেব, দৈর্ঘ্য প্রস্থ এখানে উচ্চতা দেওয়া আছে 6, 5 and 4। তো এখানে আউটার ভলিউম বাইরের আয়তনটা হচ্ছে 6 4 × 5 × 4 মানে 120 সেন্টিমিটার কিউব। অ্যান্ড ইনার মানে ভিতরের যেটা আয়তন, তাহলে যেহেতু এখানে 0.5 হচ্ছে থিক বা পুরুত্ব যেটা মানে মোটা কতটুকু 0.5, এই জন্য যেহেতু দুই দিক করে অবস্থান, এই দুই দ্বারা গুণ, সব করে দুই দ্বারা গুণ হবে এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা আছে এখান থেকে বিয়োগ, দুই দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে। বিয়োগ করে তিনটা যদি গুণ করে তাহলে আমরা ইনার ভলিউমটা পাবো এখানে 5 × 4 × 3 = 60 সেন্টিমিটার কিউব মানে 60 ঘনমিটার। তাহলে ভলিউম অফ উড খালি কাঠের যে আয়তনটা এটা হচ্ছে 120 টোটাল ছিল, এটা কাঠসহ আর কাঠ বাদে 60 যদি বাদ দিয়ে দেয় তাহলে হচ্ছে 60 সেন্টিমিটার কিউব। সো দ্য অ্যান্সার ইজ 60 সেন্টিমিটার কিউব। এই গেল 4 নম্বর কোশ্চেন। এবার আমরা 5 নম্বর কোশ্চেনে, দ্য হাইপোটেনাস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 2x - 6 অ্যান্ড দ্য আদার টু সাইডস আর x + 2 and x, ফিন দ্য ভলিউম অফ x। তার মানে এখানে একটা দেওয়া আছে সমকোণী ত্রিভুজ যার অতিভুজ 2x - 6, লম্ব x + 2 আর x মানে অপর দুই বাহু দেওয়া আছে x আর x + 2। তাই বলছে যে এখানে x এর মানটা কত। তো এখান থেকে আমরা জানি অতিভুজের উপর স্কয়ার সমান লম্বের উপর স্কয়ার যোগ ভূমির উপর স্কয়ার। এই সূত্রের প্রয়োগ আছে এখান থেকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে এখানে একটা এই সমীকরণ পাই a² - 14x + 16 = 0। এখন এখান থেকে x এর কোনো মূলদ মান নাই, এই মূলদ মান না থাকার কারণে আমরা b² - 4ac অর্থাৎ দ্বিমাত্রিক যে সূত্র 2 ডাইমেনশনালের ক্ষেত্রে আমরা যে বা মূল নির্ণয়ের যে সূত্র আছে b² - 4ac নিশ্চয়কের যে সূত্র, এটা আমরা প্রয়োগ করব। প্রয়োগ করে এখানে এই যে -b + -√b² - 4ac / 2ac। তো এখান থেকে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় যেটা সূত্র, এখান থেকে আমরা এই এক্সের মানটা বের করব। তাহলে এখানে সূত্রটা প্রয়োগটা হচ্ছে এইটা যে দ্বিঘাতের ক্ষেত্রে x = -b + -√b² - 4ac / 2ac। এইটা হচ্ছে এখানে মূল সূত্র। এই সূত্র প্রয়োগ করে এই মানটা নেওয়া আছে। আর এইখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা x এর দুইটা মান পাবো 7 ± √33, প্লাস মাইনাস একটা প্লাস দিয়ে হবে এবং মাইনাস দিয়ে হবে, এই দুইটা হচ্ছে x এর ভ্যালু। মানে এখানে x এর মানটা চলে গেছে একেবারে অমূলদ সংখ্যায়। তারপর 6 নম্বর কোশ্চেনে যাই। এ ব্যাগ কন্টেন্স 10 হোয়াইট and 15 ব্ল্যাক balls. 2 balls are drawn in succession. What is the probability that first is white and second is black? এখানে যে বিষয়টা যে সাদা কালো বল আছে টোটাল মানে 10টা আর 15টা করে মোট 25টা। এই বলগুলো যে মিক্সড করা আছে কোনো একটা পাত্রে। এখন এখান থেকে আমরা যদি প্রথমে একটা বল কিনবে হোয়াইট, তাহলে হোয়াইটের সম্ভাবনা দুটো বল নিলাম, প্রথমে হোয়াইট তারপরে ব্ল্যাক হওয়ার সম্ভাবনা। তো এখানে প্রবলিটিটা বের করার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে প্রথমে টোটাল যেটা আছে আমরা নিলাম, তো এখানে 25। আর প্রথমে যদি আমরা কি হোয়াইটটা উড়ে তাহলে কী হবে 10/25 হবে এবং গুণন হবে পরেরটা। এখন যেহেতু আমরা একটা উড়েছি ওই বলটাকে আমরা রাখবো না রেখে উড়াইতে হবে, সেই জন্য একটা কমে গেলে হচ্ছে 24। আর এখানে উড়াবো কি বল ব্ল্যাক, তাহলে ব্ল্যাকের কারণে হবে কত 15/24। তো এটা ক্যালকুলেশন করলে মান হচ্ছে এখানে 1/4। সো দ্য অ্যান্সার ইজ 1/4।